যথেষ্ট লম্বা, তুই আমাকে এরকম আন্ডারএস্টিমেট করবি না বলে রাখ। অল ইন্ডিয়া ট্যুর, টার্গেট 5 লাখ কিলোমিটার। ওম পার্বত দীঘা, ওর বাইকটা আটকে গেছিল, আমি ডাবল ক্যারি নিয়ে চলে এসেছি। কালী নদী কোথা থেকে বেরোচ্ছে? কালী নদী বেরোচ্ছে হচ্ছে ভাইয়াদের ক্লাচ প্লেট গেছে। ও কে টুট গিয়া কে? আগের ব্লগটা কিন্তু আমি জাস্ট এখান থেকেই শেষ করেছিলাম, আর এই ব্লগটা আমি কন্টিনিউ করছি এখান থেকে, কারণ আগের ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো আর বেশি কিছু দেখাতে পারতাম না। তো এই ব্লগটাতে তোমরা প্রথমেই দেখতে পেলে মাউন্ট আদি কৈলাস পুরোপুরি ভিজিবল। আর যাই হোক, আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম ওই মন্দিরে আমি গেছিলাম, ওখানে গিয়ে একটুখানি 5-10 মিনিট বসেছিলাম, একটু প্রেয়ার করেছি, তারপরে বেরিয়েছি। এখন আমরা একটুখানি খাবার খাবো। বনি অলরেডি এখানে বাবার পাদাদেশে বসে আছে। কি খাচ্ছিস বনি? ড্রাই ফ্রুটস আছে, আর ওখান থেকে প্যাক করা, অনেক অফিস থেকে প্যাক করেছিল পোহা, আর আমাদের হাইড্রেশন ব্যাগে জল রয়েছে, তো সেটা খাবো। বনি কোন দিকে তাকিয়ে বসে আছে, মানে কি ভিউটা নিচ্ছে একবার দেখো। ভিউ পাবো মাউন্ট আদি কৈলাসের আমি ভাবতেই পারিনি, মানে আমরা কেউ ভাবতে পারিনি। এখানে পুরো মহাদেবের কপালে তিলক কাটা রয়েছে, এরকম কাটা থাকে না, দাগটাকে কি বলে ঠিক আমি জানি না, তো ওটা পুরো কাটা রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আর দেখো রূপ, দেখো দেবাদিদেব মহাদেবের রূপ দেখো, কিছু বলার নেই। যতক্ষণ এইদিকে তাকিয়ে আছে ততক্ষণই ভালো লাগছে। একদম বাইক নিয়ে আমরা চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছ আমাদের বাইক দাঁড়িয়ে আছে। এখানেই বাইক পার্ক করে এখানে ঘোরাঘুরি করছিলাম, এখান থেকে একটু এনার্জি নেওয়ার চেষ্টা করছিলাম, তো সেগুলো আশা করছি একটুখানি পজিটিভ এনার্জি নিয়ে এখান থেকে। দেখো গোপ্রো দিয়ে আরেকবার তোমরা দেখে নাও, এবার এখান থেকে আমরা বেরোবো, জাস্ট শেষবার দেখে নাও আমাদের ক্যামেরায় মাউন্ট আদি কৈলাসকে। জাস্ট এই জিনিসটা দর্শন করতেই এসেছিলাম, আপাতত বিদায়। যদিও তুমি সব জায়গায় বিরাজ করছো আমি জানি। এই যে সামনে রয়েছে পার্বতী মুকুট, এটা মাতা পার্বতীর মুকুট, এটা পার্বতী পিকও বলতে পারো। এই সামনে রয়েছে জলিংকং থেকে আমরা আর উপরের দিকে গেলাম না, এইদিকে মানে আদি কৈলাস পিকের দিকে তাকিয়ে থাকলে তাহলে ডান দিকে পড়বে পার্বতী সরোবর, ওখানেই রয়েছে আদি কৈলাস মন্দির, আর বাঁদিকে রয়েছে গৌরীকুণ্ড। আদি কৈলাস মন্দির ওই মোটামুটি ধরে না 1.5-2 কিলোমিটারের ট্রেক, আর গৌরীকুণ্ড যেতে গেলে তাহলে মোটামুটি 3 কিলোমিটারের কাছাকাছি ট্রেক করতে হবে। এখন আমরা ব্যাক করব প্রথমে গুঞ্জি থেকে আমরা ওম পর্বতের দিকে যাব, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো ওম পর্বত ভিজিট করব আমরা, আর এই ব্লগেই সেটা তোমাদের দেখাবো। যদি গুঞ্জিতে গিয়ে দেখি রোদ রয়েছে, ওয়েদার ক্লিয়ার রয়েছে, তাহলেই ওম পর্বতের দিকে আজকে যাব, নাহলে আগামীকাল যাব। তবে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পারমিটটা জমা করা আছে ওখানে। বাইক নিয়ে যেহেতু এসেছি ওই জন্য আমাদের দাঁড়াতে বলেনি, ছেড়ে দিয়েছিল, তো পারমিটটা নেব। তারপরে গণেশ নালা ক্রস করতে হবে, গণেশ নালা ক্রস করে তারপরে আমরা আস্তে আস্তে গুঞ্জির দিকে যাব। তবে গণেশ নালাতে এখন মনে হচ্ছে বেশি জল থাকবে, কারণ রোদ ছিল, আরও গ্লেশিয়ার গলেছে আর জল বেড়ে গেছে। তো যারা আগের ব্লগটা দেখোনি, আগের ব্লগে আমি গণেশ নালা কিরমভাবে পেরিয়েছি সেটা দেখিয়েছি। আগের ব্লগে তোমরা যদি দেখে থাকো তাহলে জানবো পাটা সব কিছুই প্রায় ভিজে গেছিলো, জুতো টুতো ভিজে গেছিলো। এইবারে আমি স্লিপার পরে তারপরে গণেশ নালা ক্রস করবো আর জুতোটা বেঁধে নেব। স্যার মেরা ইয়ে থা ইধার জমা থা, ये जो वैदिक लिखा है ना, वैदिक वो वाला है। আইটিবিপির যে জওয়ান ছিল, জওয়ানের থেকে আমরা নিয়ে নিলাম, দেখলে উনি বাঙালি, শিলিগুড়িতে এনজিপিতে বাড়ি। এখন বাজে দুপুর 12টা। আমরা কিন্তু আদি কৈলাসে প্রায় ধরে নাও 3 ঘন্টা সময় কাটিয়েছি, 3 ঘন্টা। আমরা চাইলেই ট্রেকটা করতে পারতাম, কিন্তু এত সুন্দর লাগছিল আদি কৈলাস পিককে, আর আমাদের যেতেই ইচ্ছা করেনি ওটা ছেড়ে। একদম পাদদেশে চুপটি করে বসে পড়েছিলাম। চলো আমি এই সামনে গাড়িটাকে ধরার চেষ্টা করছি, যদি বনিকে একটু ক্রস করে দেয়। भैया ये नाला थोड़ा इनको ले लेंगे क्या? हाँ ठीक है थैंक यू। যাই হোক আমরা একদম গণেশ নালার সামনে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে যাব।
দাঁড়িয়ে বনিকে গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভাইয়া 1 মিনিট, ভাইয়া 1 মিনিট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি হচ্ছে এখন হাওয়াই ছুটি বের করে পরে নেব। হাওয়াই ছুটি ক্যারি করেছিলাম, হাওয়াই ছুটিটা পরে নেব। জয় মা দুর্গা। ওরে বাবা রে, ও শাবাশ। শাবাশ, কামান। ওরে বাবা রে, কামান কামান। ও বাইক নিয়ে আর ভয় ওরা ক্রসই করেনি, বাইক এখানে রেখে চলে গেছে, প্যাডেল বা অন্য গাড়ি করে চলে গেছে। কি অবস্থা। হ্যাঁ প্যাডেল গেছে। একটা পাথরে বাড়ি খেয়েছি এখানে, হালকা লেগেছে। আরে এই জায়গাটা ভালো করতে ছিল, চিল্ড चिल्ड हु हु करे नापছে। उस जगह पे ठीक ठाक था, बाकी प्रॉब्लम है। आप लोग कहाँ से हो? महाराष्ट्र से। कौन सा गाड़ी है आपका? ओ 100cc प्लेटिना, बढ़िया। ऑल इंडिया टूर, टारगेट 5 लाख किलोमीटर। आपका नाम नहीं पूछा मैं, आपका नाम क्या है? विकास शिंदे। महाराष्ट्र कहाँ पे रहते हो आप? सतारा। अच्छा अच्छा, हाँ चलो बाय बाय भैया बाय। अच्छी तरह से राइड करना। नाला देखे ही ওরা আর ক্রস করেনি। ঠিক আছে, 100cc বাইক নিয়ে অল ইন্ডিয়া রাইড করছে, 5 লাখ কিলোমিটার চালানোর লক্ষ্য রয়েছে, সবই ঘোরা হয়ে গেছে। লাদাখ বলছে 9 বার গেছে। টাইম হয়েছে দুপুর 12টা 18। আমরা চেষ্টা করবো যে গুঞ্জি একটু তাড়াতাড়ি পৌঁছাতে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে ওম পর্বতের দিকে জার্নি করবো আমরা। তো গুঞ্জি পৌঁছাতে এখান থেকে আরও আমাদের মোটামুটি ধরে নাও কিছু না হলেও 1 ঘন্টা 20 মিনিটের জার্নি রয়েছে। लैंडस्लाइड। अच्छा अच्छा ठीक है রাস্তায় কাজ হয়েছে, আরামসে যেতে বলছে। ও বালি ফেলেছে নাকি? ওই বালিগুলো ফেলেছে মানে আস্তে আস্তে ছড়িয়েছে, জানি না কেন কি হয়েছে বুঝতে পারছি না। এই জায়গাটা এরকম আরামসেই যাই ভাই, কোথায় চাকা ফাঁকা স্কিড করবে। আর খাদ তো বাদিকে যা দেখছি, বাপরে বাপ। নিচের দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠছে, জাস্ট কেঁপে উঠছে। আচ্ছা একটা কথা বলা হয়নি, জলিংকং অবধি তো গাড়ি চলে যাবে। জলিংকং থেকে খচ্চর কিন্তু পার্বতীকুণ্ড গৌরীকুণ্ড দুটোতেই নিয়ে যায়। ওই মোটামুটি একটাতে ওই 3-3.5 হাজার টাকা রেট। এইগুলো হচ্ছে সব থেকে ডেঞ্জারাস ল্যান্ডস্লাইডের জন্য। এইগুলো হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। দেখো কেন ভেঙে রয়েছে, ফেটে রয়েছে। এইগুলো কিন্তু যখন তখন পড়ে যেতে পারে। এগুলোকে কাটা হয়েছে, এরকম সিচুয়েশন হওয়ার কথা নয়। এগুলোকে কাটা হয়েছে রাস্তা তৈরির জন্য, দেখতে হচ্ছে এরকম। আমরা কিন্তু সেই তিনালিতে চলে এলাম, 3 মাথার মোড়ে চলে এলাম। একদিকে আদি কৈলাস, একদিকে ওম পর্বত বা গুঞ্জি ভিলেজ যাচ্ছে, আর একদিকে চলে যাচ্ছে দারচুলা নিচের দিকে। আমরা ওখানে চলে এসেছি। তো আসার সময় কিন্তু আমরা 1 ঘন্টা 14 মিনিটে পৌঁছে গেলাম। এদিকে ওয়েদারের যা অবস্থা আমি জানি না ওম পর্বত দেখতে পাবো নাকি, তবে ট্রাই অবশ্যই করব। এই যে নিচে রয়েছে গুঞ্জি আর আমাদের শিবালয় হোমস্টে দেখা যাচ্ছে। আমরা কিন্তু আর নিচের দিকে নামবো না, এখন আমরা স্ট্রেট বেরোবো ওম পর্বতের দিকে। আমাদের যেতে হবে হচ্ছে নাভিডাং থেকে। নাভিডাঙে বাইক পার্ক করে আমাদের মোটামুটি ধরুন 200-300 মিটার ট্রেক করে উপরে উঠতে হবে। তো এখানে আর বেশি কিছু দাঁড়াচ্ছি না, আমরা মোটামুটি খাবার খেয়েই নিয়েছি আর টাইম বেশ হাতে রয়েছে। এই যে এদিক দিয়ে আমাদের হোমস্টেতে যেতে হতো। ঠিক আছে, এই যে ওম পর্বতের রাস্তাটা কিন্তু বেশ অফরোডই হবে। 18 কিলোমিটার যেতে হবে নাভিডাং অবধি। 18 কিলোমিটার পরে গিয়ে আমরা বাইক পার্ক করব। আর এই রুটে কিন্তু মনে হয় না আর সেরকম কোনো ভিলেজ রয়েছে। যদি পাই তাহলে তোমাদের অবশ্যই জানাবো। পাসটা দেখাতে হবে, এখানে পাস দেখাতে হবে, চেকপোস্ট গুঞ্জি। লাস্ট 2 দিন ধরে একটা জিনিস খুব ফলো করছি, যে এখানে একজনই মাত্র অফিসার থাকছে নাম লেখার জন্য। আর একজন আসছে যখন না, তাদের কাছে 10টা-12টা করে পাস থাকছে। তো দাঁড়িয়ে থাকতে একটু বিরক্ত লাগছে। তারপরে এটাও ভাবছি যে যিনি লিখছেন
তিনি কতটা বিরক্ত হচ্ছেন। তো তারপরে নিজেকে আবার সামলে নিচ্ছি আর কি। তবে এই যে রোডটা, এটা কিন্তু কৈলাস মানস সরোবর রোড, মানে ইন্ডিয়া চেষ্টা করছে যে কৈলাস মানস সরোবর অবধি রোড তৈরি করতে। তো এই রোডটাই কিন্তু মানস সরোবরের দিকে যাচ্ছে। এই সামনে লিপু লেক রয়েছে, মানে নাভিডাং ক্রস করার পরে 8-10 কিলোমিটার গেলে লিপু লেক পাওয়া যাবে। লিপু লেক থেকে কিন্তু দেখা যাবে কৈলাস পর্বত। এখন লিপু লেক অবধি রাস্তার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেহেতু তিব্বত দখল করেছে চায়না, তো চায়নার সাথে কথাবার্তা বলছে যে যদি নোম্যান্স ল্যান্ড দিয়ে একটা রোড বের করা যায়, মানে নোম্যান্স ল্যান্ড দিয়ে রোড বের করে মানস সরোবর পৌঁছানো যায়, তাহলে অনেক সুবিধা হবে। মানে ইন্ডিয়ান যে যাত্রীরা রয়েছে তাদের অনেক সুবিধা হবে। তো ইন্ডিয়া কথাবার্তা বলছে, চেষ্টা করছে, তবে জানি না সেটা সম্ভব কিনা। তবে কৈলাস পর্বতের দর্শন কিন্তু করিয়ে দিতে পারে। আমার টাইম হচ্ছে 1:29, আর এরকমই রাস্তা থাকবে, এরকমই অফরোড থাকবে। 20 কিলোমিটার যেতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় তো লেগেই যাবে মনে হচ্ছে। বা আবার ডান দিকের পাহাড়টা দেখো, ডান দিকের পুরো এগুলো ল্যান্ডস্লাইড হয়েছে, ধসে ধসে পড়ে গেছে নিচের দিকে। আর এখন যে নদীটা আমরা দেখতে পাচ্ছি এদিকে, এটাই কিন্তু কালী নদী। এত বড় একটা নদী কালী নদী, আর কালী নদীর উৎস কোথা থেকে হচ্ছে সেটা তোমাদের দেখানোর অবশ্যই চেষ্টা করব। তবে আগে এগোই সামনের দিকে। ওম পর্বতের রাস্তা পুরোটাই মনে হচ্ছে অফরোড হবে, পুরোটাই এরকমই রাস্তা হবে। চলো, অফরোড করতে অসুবিধা নেই, আজকে বাইক হালকাও রয়েছে, অসুবিধা হবে না। তবে বাইকের চেনটা একটু ঢিলা হয়ে গেছে, সেটা টাইট দিয়ে নিতে পারলে ভালো হতো। সত্যি কথা বলতে ওম পর্বতের রাস্তা কিন্তু খারাপই রয়েছে, খারাপই রয়েছে। বাপরে বাপ, এ তো মারাত্মক অফরোড রয়েছে, মারাত্মক। কি রাস্তা, মনে হচ্ছে আমরা 1 ফোঁটাও টার্ম্যাক পাবো না, 1 ফোঁটাও টার্ম্যাক পাওয়ার চান্স নেই মনে হচ্ছে দেখে। ওম নমঃ শিবায়। ওরে বাবা রে, ঠিক আছে, বললাম না ওই জায়গাটা ক্রস করে গেলে অসুবিধা হবে না। ওই জায়গা দেখে ভয় লাগছিল, দেখতে পাচ্ছিলাম না। না আসলে এই বাটা ক্রসিং ক্রস করার একমাত্র উপায় হচ্ছে একটু স্পিডে নিয়ে নিতে হবে। নিচে যদি বড় পাথর থেকে যায় তাহলে লাখ খারাপ, নাহলে একটু স্পিডেই নিতে হবে, নাহলে স্লো করলেই কিন্তু গাড়ি থেমে যাবে, গাড়ি বন্ধ হয়ে যাবে, আর পা মাটিতে রাখতে হবে, পুরো পা ভিজে যাবে। মুম্বাই চপারটি, এখানে ব্রেড পকোড়া, বড়া পাও, সামোসা সব অ্যাভেলেবেল রয়েছে। এসে খাবি না এখন খাবি? তুই বল, তুই বল। এখানে কালী মাতার মন্দিরও রয়েছে। আবার নাম লেখো, 10 বার করে খালি লিখতে হবে নাম, কি করা যাবে, আর বন্ধ করি। তো আমরা এখন কালাপানিতে দাঁড়িয়ে আছি। কালাপানি থেকে কিন্তু কালী নদীর উৎস আমরা ফেরার সময় তোমাদের দেখাবো। তবে ওম পর্বত দেখা যাওয়ার চান্স খুব কম রয়েছে, কারণ এদিকে ব্লক হয়ে যাচ্ছে ওয়েদার। আর তার সাথে এইটা হচ্ছে নাগ পর্বত, নাগ পর্বতও ঢেকে গেছে, তাই জন্য মনে হচ্ছে ওম পর্বতও ঢেকে যাবে। এখানে স্যাররা রয়েছে, স্যার বললো ওম পর্বত দীঘা সামনে, বলছে রাস্তা খুব খারাপ আছে। 9 কিলোমিটার এখনো অবধি নাভিডাঙের ডিস্টেন্স, 9 কিলোমিটার যেতে 45-50 মিনিট সময় লাগবে বলছে। ওম নমঃ শিবায় বলে এগোই, দেখা যাক ওম পর্বত দেখতে পাই নাকি। ওম পর্বতও তোমাদের দেখানোর ইচ্ছা রয়েছে। আদি কৈলাসের যেরকম ভিউ পেয়েছি, ওরকম যদি ওম পর্বতের ভিউ পাই তাহলে জমে যাবে ব্যাপারটা। কি রাস্তা ভাই এটা, কি রাস্তা, বাপরে বাপ, তো মাথা খারাপ করা রাস্তা, তার মধ্যে চড়াইও আছে। রাস্তা দেখো, পুরো রাস্তার মধ্যে পাথর পড়ে থাকলে বাইকের চাকা চলবে কি করে। এইদিকেই মনে হচ্ছে ওম পর্বত দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু দেখতে পাচ্ছ যদি এখন আমাদের পেছনে যা সিচুয়েশন রয়েছে, পেছনের দিকে যদি ওম পর্বত থাকে তাহলে দেখা যাওয়ার কথা। পর্বতের পাদদেশ দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু যে জিনিসটার জন্য ওম পর্বত হয়েছে সেটা দেখতে পাবো না মনে হচ্ছে। কিন্তু রাস্তার ভিউ দেখো, এই ভিউ কিসে কম রয়েছে। ওর বাইক আটকে গেছে, যাও क्या আটক गया आपका, আটক गया, আটকে গেছে না। ওরে বাবা রে, বাপ রে বাপ, ওর বাইকটা আটকে গেছিল, আমি ডাবল ক্যারি নিয়ে চলে এসেছি। কি রাস্তা, এই রাস্তা নাকি কৈলাস মানস সরোবর অব্দি যাবে, ভাবতে পারছো?
মনে হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এবং এই মাঝখানের পাহাড়টাই মনে হচ্ছে ওম পর্বত। যাই না, আমি বুঝতে পারছি না কাহা হ্যাঁ ওম পর্বত। ইধার ইধার ইয়ে বেলায় ও আচ্ছা আচ্ছা, নিচটা দেখা যাচ্ছে, নিচটা দেখা যাচ্ছে, বুঝতে পেরে গেছি। দেখো ওম পর্বতের গোড়াটা দেখা যাচ্ছে, জাস্ট আমি একটু জুম করে তোমাদের দেখাই। এটা বুঝতে পারছিস মানে এই যে এই পাহাড়টা এরকম ওম হয়ে রয়েছে, না বুঝতে পারছি না। এটা বুঝতে পারছিস যে এটাই ওম পর্বত। ও মানে হাফটা আছে। হ্যাঁ উপরে হাফটা আছে, উপরটা গার্ড হয়ে আছে। এই যে ওমের নিচের হাফটা আরেকটা উপরে গার্ড হয়ে আছে, দেখতে পেয়েছিস? নাভিডাং থেকে ঠিক এখন ভিউটা এরকম। এখানে আমাদের মনে হচ্ছে আবার এন্ট্রি করতে হবে, কিন্তু ওম পর্বতের চূড়াটা ছাড়া বাকি সব কিছু দেখা যাচ্ছে। সামনেই যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওম পর্বত। তোমাদের একটুখানি বোঝাই, জুম করতে হবে, জুম করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এই জুমে দেখা যাচ্ছে এই যে এইটা হচ্ছে ওমের নিচটা, এই যে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওমের নিচটা, উপরটা ঢেকে রয়েছে, মানে উপর থেকে এই রকম হয়ে এই রকম হচ্ছে ওম। এই হচ্ছে ওম পর্বত। এখন টাইম হয়েছে কিন্তু 2:19, দুপুর 2:19, আর আমরা তার মধ্যেই নাভিডাং পৌঁছে গেছি। মানে পুঞ্জি থেকে আমাদের ওই ধরে নাও 40 মিনিট মতো সময় লেগেছে এই নাভিডাং পৌঁছাতে। তবে এখানে একটা ছবি, ছবিতে ওম পর্বতকে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। ওম পর্বতের বিশেষত্ব হচ্ছে ওম পর্বতের মাথায় যখন বরফ পড়ে তখন পুরো ওমের মতো দেখায়, মানে তো তাই জন্য এর নাম হয়েছে ওম পর্বত। ওম পর্বতের অলটিটিউড হচ্ছে 5590 মিটার বা 18340 ফিট। পর্বতের চূড়া যখন বরফ পড়ে ঠিক এরকম ওমের একটা সাইন হয়, এটাই হচ্ছে ওম পর্বত। এখন ওয়েদারটা খারাপ রয়েছে, কমপ্লিট দেখা যাচ্ছে না সত্যি। এই তো অনেকটা খুলে গেছে, এখান থেকে ওম দেখা যাচ্ছে। আরো খুলবে দাঁড়াও। এবার কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ওম পর্বত, পরিষ্কার বোঝা যাচ্ছে, ওম সাইডটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। একটু খেয়াল করো তোমরা, ভালো মতো বুঝতে পারবে। পিথোরাগড় ডিস্ট্রিক্টের নাভিডাং থেকে দেখা যায় ওম পর্বত, আর ওম পর্বতও কিন্তু পিথোরাগড় ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। তো বিরাট খারাপ অফরোড করে আমরা ওম পর্বত মানে নাভিডাঙে এসে পৌঁছেছি। তো দেখা যাক, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আমরা। যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে আরো ভালো ভিউ তোমাদের দেখাতে পারবো। কি বলি, কিরকম লাগছে জায়গাটা? হ্যাঁ জোরে বলতে হবে, হাওয়াতে কথাই শুনে যাবে। পুরো উত্তরাখণ্ডটাই সুন্দর লাগছে। আর রাস্তাটা সুন্দর লাগছে না? একদম ভালো লাগছে। ঠিক আছে, এদিকে ওম পর্বত রয়েছে আর এদিকে পুরো নন্দীকে দেখা যাচ্ছে। তো মহাদেবের চেলা জানি আমরা, নন্দী আর ভিঙ্গি। এখানে নন্দীকে পুরো দেখা যাচ্ছে। আমি যদি জুম করি তোমরাও পুরোপুরি বুঝতে পারবে। এটা হচ্ছে নন্দী, দেখতে পেয়েছো তোমরা? এটা হচ্ছে নন্দী, এই যে এটা হচ্ছে নন্দীর মুখ। বনিকে দেখো, ওদিকে বনির মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ভোলেনাথের গান শুনছে আর ওম পর্বতের দিকে তাকিয়ে যাচ্ছে। এবার কিন্তু আস্তে আস্তে ভালোই বোঝা যাচ্ছে ওম সাইনটা, যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে কিন্তু। এখন পুরো কিন্তু ওম পর্বত খুলে গেছে, ওম পর্বতে পুরো চূড়া দেখা যাচ্ছে আর পুরো ওম সাইনটাও বোঝা যাচ্ছে। এই হচ্ছে ওম সাইন। ওফ, কি মহিমা, কি মহিমা, ভগবানের কি মহিমা। চায়, থ্যাংক ইউ। হাতে 1 কাপ দুধ চা পেয়ে গেছি। চিনি কম, দারুণ খেতে হয়েছে চাটা, দারুণ। আর আজকে আমাদের লাকটা এতটাই ভালো গেছে কি বলবো, দুটোই মানে খুব টেনশনের মধ্যে, ওয়েদার খারাপের মধ্যে আমরা ওম পর্বত আদি কৈলাস দুটোরই এত সুন্দর দর্শন পেয়েছি যে কি বলবো। সুমো পর্যন্ত আটকে গেছে, আসার সময় কিন্তু আমি উঠে গেছিলাম। আরে বাবা রে, নিকল যাও क्या मैं? हाँ मैं निकल जाओ। সত্যি সাংঘাতিক অবস্থা এখানে। ওরে বাবা, তখন আমি যে কিরম ভাবে উঠেছি আমি খালি জানি। এখানে গাড়ি স্লো করলে আটকাবে, এটা লাফিয়ে লুফিয়ে বেরিয়ে যেতে হবে। এখানে একটা ছোট্ট ব্রিজ ছিল,
এবং ব্রিজটা পুরো নদীর জলে ডুবে গেছে। এই নদীটাই কিন্তু কালী নদী হয়ে নিচের দিকে নেমেছে, তবে কালী নদীর উৎস এটা নয়। মানে এই নদীটা ওম পর্বতের সাইড দিয়ে আসছে, উৎস কিন্তু এটা নয়। নিচে আমরা গিয়ে দেখব কালী নদীর উৎস কোথায়, অরিজিনাল কালী নদীর অরিজিনটা কি সেটা তোমাদের দেখাবো। চলো, আমরা পৌঁছে গেছি কালাপানিতে। আর কালাপানিতে এসে শুনছি ভাইয়াদের ক্লাच प्लेट गए। ओ क्या टूट गया क्या? और क्लच प्लेट भी गया? ये तो ठीक है, फिर भी चल जाता आवाज करके, लेकिन क्लच प्लेट का तो अभी तो झमेला होगा। फिर क्या होगा? এটা ভেঙেই পড়ে গেছে গণেশের মধ্যে। এই ক্লাच प्लेट का तो अभी तो गाड़ी तो उठा के लेके जाना पड़ेगा। वो टेम्पर वाला आएगा अभी 1.5 घंटे बाद, फिर उसी में लेके जाएगा। कहाँ? धारचूला? धारचूला में मिल जाएगा, क्लच प्लेट का काम हो जाएगा। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে কালাপানি। এখানে দেখা যাচ্ছে গুঞ্জি থেকে 9 কিলোমিটার দূর 1200 ফিট অল্টিটিউডে রয়েছে এই কালাপানি কালী মাতার মন্দির। এখান থেকেই বেরোচ্ছে হচ্ছে কালী নদী। খুব সম্ভবত এই যে জলটা সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, নিচের দিকে নামছে, এটাই হচ্ছে কালী নদীর উৎস। লাফা এটা কি আমাদের মতো লোককে? বাবা আমি যথেষ্ট লম্বা, তুই আমাকে এরকম আন্ডারএস্টিমেট করবি না, করবি না বলে রাখি। চল, জয় মা কালী। এটা হচ্ছে কালী নদী। কোনটা এইটা? এইটা কোন এটা? এইটা হচ্ছে কালী নদী। আর কালী নদীটা কোথা থেকে আসছে চলো দেখবো আমরা সামনে গিয়ে। আমি কিন্তু একদম মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মা কালীর মূর্তি রয়েছে এখানে, কালাপানি মা কালীর মূর্তি। যেটা তোমাদের দেখানোর ছিল যে কালী নদী কোথা থেকে বেরোচ্ছে। কালী নদী বেরোচ্ছে হচ্ছে এইখান দিয়ে, আরে আস্তে, এখান দিয়ে বেরোচ্ছে হচ্ছে কালী নদী। সে কি রে? দেখা এই যে জল আর পয়সা। বলেছিলাম না তোমাদের দেখাবো অদ্ভুত একটা জিনিস। কালী নদী, অত বড় নদী, অত পবিত্র একটা নদী ঠিক এখান দিয়ে বেরোচ্ছে। আরেকবার নিয়ে বনি সামনে দেখো, তুই তো অদ্ভুত ব্যাপার। এই যে পয়সা ফেলা রয়েছে। চল চাপা দিয়ে দিয়ে আমি। জয় মা কালী, জয় কালী নদী। মাথায় দে, মাথায় দে একটু, কালী নদী আমাকে দে একটু, আমাকে দে। घर क्या है आपका? राजस्थान। हम लोग गए थे जयपुर, उदयपुर, वो भी घूम लिया, पूरा नहीं घूमा लेकिन। তো কালাপানিতে রয়েছে এখন আমরা। কালাপানি কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে মুম্বাই চপাটি, একটা ধাবা। আর্মি চালাচ্ছে এই ধাবাটা। এই ধাবা থেকে আমরা বাড়া পাও অর্ডার করবো ভাবছিলাম, কারণ নিচে লেখা ছিল বাড়া পাও পাওয়া যাবে, কিন্তু বাড়া পাও পাওয়া যাচ্ছে না, খালি বাড়া পাওয়া যাচ্ছে, পাওটা আর নেই। যাই হোক, একদম কালী মন্দিরের পাশেই রয়েছে এই ধাবা। ওম পর্বতের গোড়া থেকেই একদম এই নদীটা বেরোচ্ছে, সারদা নদী। সারদা নদী বেরিয়ে এসে এখানে কালী নদী হয়ে যাচ্ছে। মানে কালী মন্দিরের নিচ থেকে যে নদীটা বেরোচ্ছে, এটা গিয়ে সারদাতে মিশে কালী নদী হয়ে যাচ্ছে, হয়ে একদম নিচে চলে গিয়ে টানাকপুরের কাছাকাছি গিয়ে আবার সারদা নদী হচ্ছে। তো আমাকে আর্মির একটা স্যার বলে দিল যে পেছন দিকে যে নদীটা গেছে, মানে ওম পর্বত থেকে যেগুলো আসছে, সেই নদীটা হচ্ছে সারদা নদী। তো এখান দিয়ে আবার কালী নদী হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে জল হচ্ছে কালো। তবে ওম পর্বত থেকে যে সারদা নদী বেরোচ্ছে এই ব্যাপারটা আমি শিওর না, আমাকে একজন আর্মির স্যার বলে দিলেন। বললেন যে সারদা নদী ওম পর্বত থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এখানটায় এসে কালাপানিতে এসে কালী নদী হয়ে যাচ্ছে, তারপরে নিচের দিকে যাচ্ছে। বড়া রয়েছে খালি, দেখা একটু এই যে আলু, আলু আর বেসন দিয়ে বড়া। এখানে কিন্তু কালী মাতা মন্দিরের ইতিহাস বলা রয়েছে, একবার তোমরা দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে বা পজ করে। বেচারাদের গাড়ি এখনো আসেনি। যাই হোক, এখন বাজে বিকাল 4:10, বেশ রোদ ঝলমলে ওয়েদার রয়েছে। আর আমরা বেরোচ্ছি কালাপানি থেকে। এই নদীটা আসছে, এটাই কিন্তু ওম পর্বতের নিচ থেকে আসছে একদম। চলে এসছি ওয়াটার ক্রসিং। ওরে বাবা তো এখন বাজে পাক্কা বিকাল 5:37, আর আমরা বিকাল 5টা নাগাদ এসে পৌঁছে গেছিলাম গুঞ্জিতে। এসে যে চাটা খেয়েছি, আর এখন অবধি সেরকম কিছুই করিনি, মুখটুকো ধুইনি, ফ্রেশও হয়নি।
চা খেয়ে জাস্ট ল্যাদ খাচ্ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। তো একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি, এই যে ওম পর্বতের যে রুটটা রয়েছে এই দিকেই কিন্তু কৈলাস মানস সরোবরের রুট তৈরি হচ্ছে। নাভিটাং থেকে 10-12 কিলোমিটার সামনে যাওয়ার পরে লিপু লেক রয়েছে, লিপু লেক পাস। তো লিপু লেক পাস থেকেই কিন্তু কৈলাস পর্বত দেখা যাবে, কৈলাস পর্বত দেখা যায়। আমি অলরেডি একটা ভিডিও, এখন যদিও অ্যালাউ করছে না লিপু লেক যাওয়ার জন্য, মানে সিভিলিয়ানদের যেতে দিচ্ছে না, ওখানে রাস্তার কাজ এখনো হচ্ছে। তো কিন্তু আমি একটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে নিতেশ ভাই আমাকে পাঠিয়েছে আর কি, দিয়েছে। নিতেশ ভাইয়ের থেকে আমি দেখে নিজেই চেয়ে নিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ভিডিওটাতে দেখো তোমরা কৈলাস পর্বত কিন্তু দেখা যাচ্ছে। তো লিপু লেক এইবারে আর আমরা করতে পারলাম না, আমরা হয়তো এরকম কৈলাস পর্বতের একটা ভিউ দেখতে পারলাম না, কিন্তু যদি যখন খুলবে রাস্তা তখন কিন্তু অবশ্যই আবার আসবো আমরা লিপু লেক দেখতে, কৈলাস পর্বত দেখতে। পকোড়া বান রা পকোড়া ডালা আমি দিয়েছি হচ্ছে পকোড়া বানাতে। এই যে এখানে হচ্ছে পেঁয়াজি, বেসনের পেঁয়াজ টিয়াজ মাখা হয়ে গেছে। এই যে এখানে তেল গরম হচ্ছে, জাস্ট এর মধ্যে পকোড়া তৈরি হবে আর পকোড়া খাবো। আমার খুব মানে পেঁয়াজি খেতে খুব ইচ্ছা করছে, চুলগুলো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আজকে এতটা রাইড করে এসে না, এত পেঁয়াজি, একটু আলুর চপ পেঁয়াজি, মানে তেলে ভাজার উপর আমার একটা আলাদাই ক্রেজ রয়েছে বলতেই পারো। মানে আমি কি বলবো আর কি, ও পেঁয়াজি টিয়াজি বানানো হচ্ছে, এখন পেঁয়াজি খাবো। আর কি কিছু না, দেখি পেঁয়াজিটা হোক আর কি। আর বনির একটুখানি শরীর টরীর খারাপ রয়েছে, তো বনি এখানে রেস্ট নিচ্ছে আপাতত। বনিকে আমি আর দেখাচ্ছি না, এখন মুড়ি আর পেঁয়াজি দিয়ে আমরা ইভিনিং স্ন্যাক্স খাবো, তারপরে রাত্রে ডিনার রয়েছে।